আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসপি সম্পর্কে একটু ধারণা নিব। প্রথমত তিনটা সূত্র আছে এসপি অঙ্ক করার জন্য। তো আমরা একটু সূত্র সম্পর্কে আগে একটু ধারণা নিই, তারপর অঙ্ক করব। এসপি এসপি মানে কি? এসপি এর পূর্ণরূপ হল হর্স পাওয়ার, যার বাংলা হলো অশ্ব ক্ষমতা। হর্স মানে কি? ঘোড়া। তো আগে শক্তিগুলোকে ঘোড়ার সাথে তুলনা করা হতো। নিয়ম 1, এম এম এর ইংরেজি কি? ম্যাস, MASS, ম্যাস, যার বাংলা হলো বর। এইচ এর ইংরেজি কি? হাইট, যার বাংলা হলো উচ্চতা। টির ইংরেজি কি? এখানে টির মানে হলো টাইম, টাইমের বাংলা কি? সময়। তো কোনো অঙ্কে যদি আমাদেরকে এম মানে বর মানে ম্যাস, এম মানে কি? বর, যার ইংরেজি হলো ম্যাস, যদি দেওয়া থাকে কেজিতে। এইচ মানে উচ্চতা মানে হাইট, যদি দেওয়া থাকে মিটারে। এবং টি মানে কি? সময় বা টাইম, যদি দেওয়া থাকে সেকেন্ডে। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে দেখেন। সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এসপি ইকুয়াল MH নিচে কি? বাই 75T। এখানে এমটা কি? বর, এইচটা কি? উচ্চতা, টি কি? টাইম। তো যদি টিটা সেকেন্ডে দেওয়া থাকে এবং এমটা যদি কেজিতে দেওয়া থাকে, উচ্চতাটা যদি মিটারে দেওয়া থাকে, তখন আমাদের সূত্র হবে এটা MH বাই 75T। আচ্ছা, যদি কর্মদক্ষতা দেয়া থাকে, এই এটা কি এন এর মতো দেখতেছেন না? এটাকে বলে ইটা হলো কর্মদক্ষতা। তো আমরা কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করি? ইটা দিয়ে প্রকাশ করি। কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করি। যদি আমাদের কর্মদক্ষতা প্রশ্নে দেয়া থাকে, তখন আমাদের সূত্র হবে এসপি ইকুয়াল MH 75T মানে কি? উপরেরটার সূত্রের মতো। দেখেন এই উপরের সূত্রটার মতোই MH 75T, শুধু কি কর্মদক্ষতাটা গুণ হয়ে গেছে। কর্মদক্ষতা আলাদাভাবে কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। এখন যদি বলে যে এম মানে বর বা ম্যাস কেজিতে দেয়া আছে, এইচ মানে কি? উচ্চতা বা হাইট, এম মানে মিটারে দেওয়া থাকবে, টি যদি দেওয়া থাকে মিনিটে। এম কেজিতে মানে বর কেজিতে, উচ্চতা মিটারে, টাইম মানে সময় মিনিটে, তখন এসপি সূত্র হবে MH বাই 4500T। যদি আপনি মিনিটে বসান, টির মানটা কি? মিনিটে বসান। আগেরটা কেজিতে বসাইছেন, এই দেখেন এখানেও কেজি, এখানেও কেজি, এখানেও কেজি, এখানেও কেজি, এখানে মিটারে, এখানেও মিটারে। এখানে যখন সেকেন্ডে বসাইছেন, তখন সূত্র হয়েছে কি? MH 75T। যখন আপনি এখানে টির মান মিনিটে বসাবেন, তখন আপনার সূত্র হয়ে যাবে MH 4500T। যখন আপনি মিনিটে বসাবেন, তখন MH 4500T। আর যখন আপনি এটা সেকেন্ডে বসাবেন টির মানটা, তখন হবে 75T। তারপর যদি কর্মদক্ষতা দেয়া থাকে, সেক্ষেত্রে কি? উপরের সূত্রটার মতোই MH 4500T ইন্টু ইটাটা কি হবে? গুণ হবে। এখন এটাও কিন্তু অবশ্যই এটা নিয়ম 2 এর মতো। নিয়ম 2 এর মতো মানে কি? টিটা মিনিটে থাকলে 4500 হবে, টি যদি সেকেন্ডে থাকে তাহলে কি? 75, আর টি যদি মিনিটে থাকে তাহলে কি? 4500। আর এম কি? কেজিতে থাকবে, এইচ কি? মিটারে থাকবে। এখন আসেন নিয়ম 3-এ। নিয়ম 3-এ হলো এম যদি পাউন্ডে থাকে, কিসে থাকবে? পাউন্ড। এম মানে কি? বর। এম কি? এখানে বর বা ম্যাস। এইচ ফিট, এইচ মানে কি? উচ্চতা। উচ্চতা যদি আমাদের ফিটে দেয়া থাকে, মানে হাইটটা যদি আমাদের ফিটে দেয়া থাকে, টি যদি আমাদের সেকেন্ডে দেয়া থাকে, তখন আমাদের এইচপি বের করার সূত্র কি হবে? MH 550T। যদি আমাদের কর্মদক্ষতা দেওয়া থাকে, তো MH 550Tর সাথে কি? ইটাটা কি হবে? গুণ হবে। এই যে ইটাটা দেখেন গুণ হয়েছে, আমি অন্য কালারে লিখছি। আশা করি সবার সূত্র সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে অঙ্ক সহ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।